I take you to the candy shop. হ্যালো বন্ধুরা, rntech চ্যানেলের এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, এই ভিডিওর শুরুতে আপনারা যে টিকটক VFX ভিডিওটা দেখলেন, এই ভিডিওটি আমি আপনাদেরকে এখন কাইনমাস্টারের মাধ্যমে তৈরি করে দেখাবো। তো আমি আশা করি এই সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে আপনারা প্রত্যেকেই কাইনমাস্টারের মাধ্যমে একদম সহজভাবে এই VFX ভিডিওগুলো তৈরি করতে পারবেন। তো অবশ্যই আপনারা এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন। তারপর এরকম VFX ভিডিওগুলো তৈরি করে আপনারা শেয়ার করুন টিকটক, লাইক এবং ফেসবুকের মতো যে কোনো সোশ্যাল মিডিয়াতে। সেই সাথে আরও একটা কথা, এরকম ইন্টারেস্টিং ভিডিও আরও বেশি বেশি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। তো আপনারা দেখছেন rntech, আর আপনাদের সাথে আছে আমি রিসান নীরব। আর বন্ধুরা, এই ভিডিওটা তৈরি করার জন্য আপনাদের দুইটা গ্রিন স্ক্রিন ভিডিও লাগবে। এই দুইটা ভিডিওর লিংক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে আপনারা এই ভিডিওটা ডাউনলোড করে নেবেন। তো চলুন এবার আমরা এই VFX ভিডিওগুলো তৈরি করি। কাইনমাস্টার ওপেন করার পর এখান থেকে নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট করেন। তারপর এখান থেকে 9:16 রেশিওটা সিলেক্ট করে দিন। এবার কাইনমাস্টার ওপেন হয়ে গেলে আপনাদের পছন্দ মতো দুইটা ফটো এখানে অ্যাড করে দিন। দুইটা ফটো অ্যাড করার জন্য এখান থেকে মিডিয়াতে ক্লিক করুন। মিডিয়াতে ক্লিক করার পরে আপনাদের ফোল্ডারে গিয়ে সিম্পলি এখান থেকে আপনাদের এই ফটোগুলোকে অ্যাড করে নিন। তো আমি আমার ফোল্ডারে গিয়ে এখান থেকে আমার ইচ্ছা মতো দুইটা ফটো অ্যাড করে দিলাম। দুইটা ফটো অ্যাড করার পর এখান থেকে টিকমার্কে ক্লিক করে দিন। এবার এই প্রথম ফটোর যে লেয়ারটা আছে, লেয়ারে টাচ করুন। তারপর এখান থেকে গ্রুপ অপশনে ক্লিক করুন। তারপর এখান থেকে সমান চিহ্নতে ক্লিক করে দিন। সমান চিহ্নতে ক্লিক করার পর এখান থেকে টিকমার্কে ক্লিক করে দিন। টিকমার্কে ক্লিক করার পর এখান থেকে দ্বিতীয় ফটোর যে লেয়ারটা আছে, লেয়ারে টাচ করুন। তারপর এখান থেকে গ্রুপ অপশনে টাচ করুন। তারপর এখান থেকে এটাতে সমান চিহ্নতে ক্লিক করে দিন। সমান চিহ্নতে ক্লিক করার পর এখান থেকে টিকমার্কে ক্লিক করে দিন। টিকমার্কে ক্লিক করার পর এখানে প্রথম ফটোর যে লেয়ারটা আছে, এই লেয়ারটাকে আপনারা সামথিং এখানে 10 সেকেন্ডের মতো করে দেবেন। তো আমি এখান থেকে এই লেয়ারটা মোটামুটিভাবে 10 সেকেন্ড করে দিলাম। তারপর এখান থেকে টিকমার্কে ক্লিক করে দিলাম। টিকমার্কে ক্লিক করার পরে ফটোর একদম প্রথমে চলে আসুন। প্রথমে চলে আসার পরে এখানে প্রথম গ্রিন স্ক্রিন ভিডিওটা অ্যাড করে নিন। তো ভিডিওটা অ্যাড করার জন্য এখান থেকে লেয়ারে ক্লিক করুন, লেয়ার থেকে মিডিয়াতে ক্লিক করুন। তারপর আপনাদের ফোল্ডারে গিয়ে সিম্পল এখান থেকে এই ভিডিওটাকে অ্যাড করে দিন। তো আমি আমার ভিডিওটা অ্যাড করে দিলাম। ভিডিওটা অ্যাড করার পরে সিম্পলি আপনারা এই অপশনটাতে ক্লিক করুন। তারপরে এখানে ক্লিক করে এটাকে একদম ফুল স্ক্রিন করে দিন। এটা ফুল স্ক্রিন করার পর এখান থেকে টিকমার্কে ক্লিক করে দিন। টিকমার্কে ক্লিক করার পরে একটু সামনের দিকে চলে আসুন। সামনের দিকে আসার পরে সিম্পলি লেয়ারের উপরে টাচ করুন। তারপর এখান থেকে একটু নিচের দিকে স্ক্রল করে এই ক্রোমা অপশনটাতে ক্লিক করুন। তারপর এখান থেকে এটাকে ইনাবল করে দিন। ইনাবল করার পরে এখন কিন্তু দেখতে পাচ্ছেন মোটামুটিভাবে কিন্তু আমাদের গ্রিন যে অংশটুকু আছে, এটা কিন্তু এখান থেকে রিমুভ হয়ে গেছে। তো আপনারা চাইলে এটাকে আরও একটু কম বেশি করে নিতে পারেন। তো আমি মোটামুটিভাবে এভাবে রেখে দিলাম। তারপর এখান থেকে টিকমার্কে ক্লিক করে দিলাম। টিকমার্কে ক্লিক করার পর এর দিকে একটু সামনের দিকে চলে আসুন। তারপরে মোটামুটি এই পজিশনে নিয়ে আসার পরে এখানে আপনাদের সেকেন্ড যে গ্রিন স্ক্রিন ভিডিওটা আছে সেটা অ্যাড করে দিন। এটা অ্যাড করার জন্য এখান থেকে লেয়ারে ক্লিক করুন, লেয়ার থেকে মিডিয়াতে ক্লিক করুন। মিডিয়াতে ক্লিক করার পরে সিম্পলি আগের মতো আপনাদের ফোল্ডারে গিয়ে ভিডিওটাকে এখানে অ্যাড করে দিন। ভিডিওটা অ্যাড করার পরে আপনারা রুট করে এই ভিডিওটাকে একটু এদিকে ঘুরে দিন, অর্থাৎ উপর নিচ করে দিন। তারপর এটাকে আপনারা আপনাদের ইচ্ছা মতো জুম করে নিন। তো আমি এখানটাকে মোটামুটিভাবে ভালোই জুম করে রাখলাম। তারপর একটু সামনের দিকে আসুন। সামনের দিকে আসার পরে এই লেয়ারটাকে আপনারা ঠিক এই পজিশনে রেখে দিন। এই পজিশনে রাখার পরে এই যে ভিডিওর গ্রিন অংশটুকু আছে, এটুকু আমরা রিমুভ করে দেবো। তার জন্য এখান থেকে একটু নিচের দিকে স্ক্রল করে ক্রোমাকিতে ক্লিক করুন। তারপর এখান থেকে এটাকে ইনেবল করে দিন। ইনেবল করার পরে এটাকে আপনারা মোটামুটিভাবে একটু কম বেশি করে দিন। তারপর এই গ্রিন অংশটুকু একদম রিমুভ করে দিন। তারপর এখান থেকে টিকমার্কে ক্লিক করে দিন। টিকমার্কে ক্লিক করার পরে এখানে যেই ভিডিওর লেয়ারটা আছে বা এই গ্রিন স্ক্রিন যে ভিডিওর লেয়ারটা আছে, একদম এই ভিডিওর লেয়ারের শেষে চলে আসুন। তারপর এখান থেকে এই ফটোর লেয়ারে টাচ করুন। এখান থেকে কাছে অপশনে ক্লিক করুন। তারপর এখান থেকে ডান পাশের অংশটুকু কেটে দিন। এখান থেকে টিকমার্কে ক্লিক করে দিন। টিকমার্কে ক্লিক করার পরে দ্বিতীয় যে গ্রিন স্ক্রিন ভিডিওটা আছে এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর আবার কাছে অপশনে ক্লিক করুন। তারপরে ডান পাশের এই অংশটুকু একদম রিমুভ করে দিন। রিমুভ করার পর আবার টিকমার্কে ক্লিক করে দিন। তো এখন কিন্তু আমাদের মোটামুটিভাবে ভিডিওটা এডিট করা কমপ্লিট। তো আমরা কেমন ভিডিও এডিট করলাম আমি আপনাদেরকে একটু প্লে করে দেখাচ্ছি। তো বন্ধুরা, আপনারা দেখলেন আমাদের এই ভিডিওটা কিন্তু একদম এডিট করা কমপ্লিট। তো আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন এবং এই ভিডিও সম্বন্ধে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর এরকম ভিডিও আরও বেশি বেশি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা কিন্তু আপনারা সাবস্ক্রাইব করবেন। তো এই ভিডিওটাকে সেভ করার জন্য সিম্পলি শেয়ার অপশনে ক্লিক করুন। তারপর এখান থেকে আপনাদের ভিডিও রেজলিউশনটা সিলেক্ট করে দিন। তারপরে সিম্পলি আপনারা এক্সপোর্টে ক্লিক করে দিন। এটা সম্পূর্ণ এক্সপোর্ট হয়ে গেলে আপনাদের ফোন গ্যালারিতে সেভ হয়ে যাবে।